আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি কৃষি সংবাদ শিরোনাম। দিনাজপুরে স্বল্প জীবনকালীন বিনা ধান 17 আবাদ, আশার আলো কৃষকের মনে। এবং বরগুনায় ঝিনুকে মুক্তা চাষে ব্যক্তি সাফল্য, আগ্রহী অনেকেই। কৃষি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দিনাজপুরে আমন মৌসুমে আগাম জাতের বিনা ধান 17 কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে। প্রতি একরে ফলন পাওয়া গেছে 60 থেকে 70 মন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী জানাচ্ছেন। কার্তিকের প্রথম সপ্তাহে বিনা ধান 17 ঘরে তুলে এবং ভালো দামে বাজারে বিক্রি করতে পেরে লাভবান কৃষক। এই জাতের ধান কাটার পর পরিত্যক্ত জমিতে আলু, সরিষা সহ বিভিন্ন রবি শস্য চাষ করছেন তারা। এতে ফসলের নিবিড়তাও বেড়েছে অনেক। বিনা 17 একটা ভালো ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা 115 থেকে 120 দিনের মধ্যে হচ্ছে। এই ভ্যারাইটিটা আবাদ করলে আমাদের রবি মৌসুমে আলু, সরিষা, মুসুর ডাল যে কোনো আবাদ আমরা করতে পারবো এবং ফসলটা 3টে আবাদ করতে পারবো। বড় করতে পারবো, আমন করতে পারবো, মুসুর ডাল করতে পারবো। ফলন তো খুব ভালো হয়েছে, মানে আগুর পাকে এই ধান ফলনও ভালো, ও রোগ ব্যাধি কম, পোকামাকড় কম। ধানটা খুব সুন্দর ধান। 105 থেকে 115 দিনের মধ্যে বিনা ধান 17 ঘরে তুলতে পারেন কৃষক। 105 থেকে 115 দিনের জীবনকাল সমৃদ্ধ খরা সহিষ্ণু বিনা ধান 17 প্রধান বৈশিষ্ট্য, এ ধানে সার সেচ লাগে কম। অন্যান্য জাতের চেয়ে অন্তত 30 ভাগ পানি কম লাগার কারণে এই ধানকে গ্রিন সুপার রাইস নামে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। মাঠে খুব ভালো দেখা যাচ্ছে এবং ভালো ফলন হবে ইনশাল্লাহ আশা করি। এবং বিএডিসি বীজ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ভালো বীজে ভালো ফসল, ভালো বীজের মাধ্যমে 15 থেকে 20% উদ্বৃত্ত মানে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয়। দিনাজপুরে এবার 1200 হেক্টর জমিতে এ জাতের ধানের চাষাবাদ হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেলে কৃষি সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর থাকছে বরগুনায় ঝিনুকে মুক্তা চাষে ব্যক্তি সাফল্য, আগ্রহী অনেকে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। বরগুনায় ঝিনুকের মুক্তা চাষ করে সফল হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তা। প্রথমে মুক্তা চাষের প্রদর্শনী খামার গড়ে তুললেও এখন বাণিজ্যিকভাবে মুক্তা চাষে আগ্রহী তিনি। তার সাফল্য দেখে মুক্তা চাষে ঝুঁকছেন অনেকে। বরগুনা থেকে হাসান ঝুটের পাঠানো তথ্য, ভিডিওতে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামে কৃষি খামার স্থাপন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল ইসলাম। 2019 সালে মাছের পাশাপাশি ঝিনুকের মুক্তা চাষের প্রকল্প হাতে নেন তিনি। গড়ে তোলেন একটি প্রদর্শনী খামার। খামারটিতে প্রাকৃতিক জলাধার থেকে মানসম্মত ঝিনুক সংগ্রহ করে ঝিনুকের মুখ ফাঁক করে ঝিনুকের খোসার গুঁড়া ও 2 ধরনের রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে বিভিন্ন ধরনের ডাইস ভেতরে স্থাপন করা হয়। 7 থেকে 8 মাসের মধ্যে ঝিনুকের ভেতর মুক্তা আহরণের উপযুক্ত হয়। প্রচলিত নিয়মে নেটের ভিতরে আবদ্ধ করে রাখা হয়। আমি দেখলাম যে নেটের ভিতরে সে তার স্বাভাবিক যে গতি, স্বাভাবিক যে পরিবেশ সেটা পায় না। সেই কারণে আমি মাটি দিয়ে বড় ধরনের শানকি তৈরি করে তার উপরে মুক্তাগুলো, ঝিনুকগুলো প্লেস করি। স্বাভাবিকভাবে সে বিচরণ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম মাটির পাত্রে শ্যাওলা, যেটা বলা হয় শ্যাওলা ধরে, প্লাঙ্কটন হয়, এগুলো ঝিনুক খেতে পারে। নুরুল ইসলামের পাশাপাশি এখন অনেকেই মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উৎপাদিত মুক্তা প্রতিটি গড়ে 300 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। মুক্তা চাষ দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। এদের কাছ দিয়ে আমরা শিক্ষা
আমরা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করছি। বরগুনায় মুক্তা চাষের সম্ভাবনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে আমরা তাকে সর্বদা সহায়তা করার জন্য আশ্বাস দিয়েছি। তিনি ছোট ছোট কিছু বিষয় বলেছেন, আমরা সেগুলো দেখছি। আমাদের প্রত্যাশা যে তার এই যে মুক্তা চাষের যে বিষয়টি এটি এলাকাতে আরও ছড়িয়ে পড়বে এবং সরকারের পক্ষ থেকে এই সকল মুক্তা চাষীদের আর্থিকভাবে ঋণের ব্যবস্থা করা হবে। বরগুনা থেকে গ্রিসে মুক্তা রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন নুরুল ইসলাম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কৃষি সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দিনাজপুরে স্বল্প জীবনকালীন বিনা ধান 17 আবাদ, আশার আলো কৃষকের মনে। এবং বরগুনায় ঝিনুকে মুক্তা চাষের ব্যক্তি সাফল্য, আগ্রহী অনেকে। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।